আমাদের পরিকল্পনা ছিল কি ডিআই অফিসে আমরা তালা বন্ধ করব, আমরা 4টে পর্যন্ত তালা বন্ধ করে রাখবো। আমরা ডিআইকে আমাদের ডেপুটেশন জমা দেবো যে বেতন বন্ধের নির্দেশ দেওয়া যাবে না। ওরা কি করেছিল, রাস্তার পাশেই ব্যারিকেড, আমরা সেই ব্যারিকেডটা টপকে ডিআই অফিসের ভিতরে বাইরে বাইরে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছিলাম। হঠাৎ করে পুলিশ হেলমেট পরে এসে আমাদের ম্যাডাম এবং স্যারদের, আমার সহকর্মী বন্ধুদের উপরে অতর্কিত আক্রমণ এবং সবার হাতে লাঠি। আমার তো বাম পাশে যখন একটা আমি ধরে রেখেছে, একটা লাঠি তো আমার সামনে ভেঙে পড়ে গেল, এমন জোরে মারছে, ওই লাঠি ভেঙে গেছে, বুঝতে পারছেন? এই বন্ধুর কাছে লাঠিটা ছিল, দেখো এই লাঠি দিয়ে মারা হয়েছে। আজকের সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিআই অফিসে এই অবস্থান বিক্ষোভ চলছে। যদি আমরা খুব দ্রুততার মধ্যে আমরা দেখব সরকার কি পদক্ষেপ নিচ্ছে, আমরা কিন্তু এই আন্দোলন তীব্রতর হবে, গোটা পশ্চিমবঙ্গে আগুন জ্বলে যাবে। যদি ভলেন্টারি শিক্ষকতার মতো এই সম্মান আমাদের মাথার উপর আসে, এটা কোনোভাবেই আমরা মানব না। যোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এই আন্দোলনকে আমরা তীব্র থেকে তীব্রতর করে তুলব। এর ঢেউ পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষের মানুষ জানবে যে যোগ্য শিক্ষকরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে এবং সরকারের দুর্নীতির জন্যই আজকে আমরা পথে বসতে চলেছি। তাই সরকারের দুর্নীতির দায় আমাদের মাথায় আসতে পারে না। চুরি করলো সরকার, দুর্নীতি করলো সরকার, আর সেই দায়ের জন্য চাকরি থেকে আমাদের বাতিল হতে হবে, এটা কোনোভাবেই আমরা মানব না। আজ আমার লেগেছে, এই শক্তিকে আমি ধারণ করছি এবং আমি কথা দিচ্ছি এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করব এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানবে যে যোগ্য শিক্ষকরা আন্দোলন করতে জানে।